মাছটা ভিজে গেছে, এখন আমি মাছটা কাটবো। কেসি উল্টা ধরছি, মাছটা কেটে নিই। মাছটা ওকে আমি ক্লিন করে নিই, তারপরে কাটার সময় দেখাবো। মাংসটা হয়ে গেছে, আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন এটা গরম মশলা পাউডারটা দিতেছি। মাংসটা ঢেলে নিচ্ছি, রুমের লাইট অফ, তাই জন্য একটু লাইট মোবাইলের জ্বালিয়ে নিলাম। এখন মাছ কাটবো। মাছটা দ্বীপ জিলা ভোলা, ভোলাকে ভোলা এখন বলা হয় না, ওইটার কুইন বলা হয়। আর দ্বীপ জিলা ভোলার কুইনের এলাকার মেয়ে, আমি ভোলার মেয়ে। এত বড় বড় মাছ ছোটো থেকেই খাইয়াইছি, কেটে আসছি, কিন্তু হয়তো সোশ্যাল মিডিয়া তখন ছিল না, আর দেখানো হতো না। আর ভোলাতে যে কী পরিমাণ ইলিশ হয় সেটা সংক্ষেপে ভোলার থেকে উঠে চাঁদপুরে আসতো, আর চাঁদপুরে আসার কারণে ওইটা চাঁদপুরের ইলিশ হইতো, ভোলার নাম হইতো না। তো এখন বোঝা গেল যে ভোলাতে কী পরিমাণে ইলিশ হয়, আর কত বড় বড় ইলিশ, আর কত সুন্দর রূপালি ইলিশ, আর যেগুলা আমরা কুয়েতে বসেও পাচ্ছি ইনশাআল্লাহ, খাচ্ছি। তো আপনারা সাথে থাকুন, আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই দেখেন মাছটা, মাছের এইটা এতখানি চটা, বেশি না, এতখানি 2 কিলো 100 গ্রাম মাছটা। তো মাছটা এক হাত 1 আঙ্গুলের মতো লম্বা মাছটা, কারণ 2 বিঘায় 1 হাত হয়। তো এই আপনাদের দেখালাম, আর মাছটা কাটি। চলুন, মাছটার ভিতরে একটা শির আছে, অনেকেই দেখি মাছ কাটে, এই জিনিসটা বের করে না, এই জিনিসটা বের করা জরুরি। তো মাছটা কাটি, আপনাদেরকে দেখাই, আসুন। দুইটা মাছের ডিম হয়েছে, এটাতে ডিম আছে কিনা জানি না, মনে হয় থাকবে। আছে আছে। মাছের ভিতরটা কত ফ্রেশ, একদম নদীর থেকে ধরছে, ওখান থেকে টাটকা মাছ জেলেরা আসছে আর এই সাথে সাথে উঠিয়ে দিছে। এই নাড়ি বুড়িটা একদম গলা পচা থাকে, আর এটা কত ফ্রেশ, একদম কলিজাটা পুরা ফ্রেশ, তার কারণ ফ্রেশ মাছ আমাদের ভোলাই পাবেন। এটা যত জায়গাতে নিয়ে অর্ডার করেন না কেন, ভোলার থেকেই মাছটা আসে, আর সেখান থেকেই ওনারা কালেক্ট করে তারপরে দেয়, পুরো বাংলাদেশে সাপ্লাই করে। এই যে
এই যে মাছের একটা রোগ আছে, এই যে কোনো মানুষ এই রোগটা বের করে খায় না। একেবারে ইজি ভাবে সাইডের থেকে এটা চলে আসে, দেখছো? মাছটা কাটাটা দেখতেই বেশি মজা, মাছ কাটা। তখন মা মাছ কাটলে বসে দেখতাম, দু এক সময় মা আমাদেরকে কাটতে দিত, বলো কাটো, কাটা শিখতে হবে না, শ্বশুরবাড়ি যা করতে হবে না। আজকের মাছের ডিমটা অনেক ছোট, এর আগের দুইটা মাছের ডিম অনেক বড় ছিল। ওহো, বরফ আছে তারপরেও ভেঙে আসছে। আমার ভুলের জন্য ডিমটা ভেঙে গেল। পেটের খাড়িটা দিয়ে দিলাম। তারপরে লেস কেউ খায় না, লেস কেউ খাইতে চায় না। লেস খাইতো সাইমাই, সাইমা নাই, এই জন্য পিচ্ছি করে রাখলাম। মাছের ভিতরটা ওয়াও, সবচেয়ে বেস্ট হচ্ছে এক বুড়ে করে মাছ কাটা, এইটাই সবচেয়ে সুন্দর মাছ কাটা, না ছোট না বড়। এতগুলো মাছ হলো, এই মাছের মাথাটা ছোট মিয়াই খাবে, আমার ভাই। ও আমরা মাছের মাথা এভাবেই কাটি। আমরা মাছের মাথা এভাবে কাটি। এই যে এভাবে রাখি, কেউ খায়, যে খায় খায়, এইভাবেই খায়। মাছ কাটাটা দেখালাম, তারপরে মাছ ধুয়ে একবারে রেডি হয়ে আসি, তারপরে ইলিশ বাপা করাটা দেখাবো। আমি তো পেঁয়াজ কাঁচামরিচ তো বেটে নিছি আর সরষা। এখন রাইস কুকারে পানি গরম করে দিয়ে দেওয়া হচ্ছে, ব্যাস। রাইস কুকার চালু করছো? চালু হয়েছে। তো এখন আমি এটার সাথে সরষের তেল
এটা দরকার। এতটা সরষের তেল দিতেছি, তারপরে লবণ পরিমাণ মতো, তারপরে দিব হলুদ। দিব হলুদ। এই যে বাংলাদেশের তো আরও 5 কেজি আইসা রয়েছে, তবে এখনও গোছানো হয় নাই। এই আমি এখন এটা মাখিয়ে নিব। ইলিশ মাছের সাথে আদা রসুন যায় না। ঘ্রাণেই খাওয়া। আমার এটার সাথে 2 রকমের কালো আর সাদা সরিষা আর পেঁয়াজ বেটে নিছি, কাঁচামরিচ, লবণ, হলুদ আর সরষের তেল, জাস্ট এতটুকুই দেওয়া, আর কিছু না। এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি ধুয়ে রাখছি এখানে। মাছগুলো দিব 12 পিস মাছ হয়েছে পিঠের, তো আমি মানুষ হিসাব করেই দিয়ে দিব। এটা সব সরষের আর তেলের আর মশলার এত সুন্দর সেন্ট, মন বলে এখনই খাই। ওরা 3 জন, আমরা 4 জন, 7 জন, 2টা 4টা 6টা 8টা দিয়ে দিছে। আরেক পিস দিয়ে দিলাম, 9 পিস দিলাম এখানে। আমি এটার ভিতরে বসাবো মাছটা। এটার ভিতরে যতক্ষণে মাছটা বসাবো, তো এটাতে আগে আমি একটু ঝোল মানে মশলাটা দিয়ে নিই। বাজে বসিয়ে দিচ্ছি হাঁড়িটার ভিতরে। একটার উপরে একটা মাছ দিলে আগে মশলাটা ডালিয়ে দিয়ে নিয়ে দিলে ঠিক আছে। মাছের পিসটি তো বড় বড়। অল্প দিব তেল, যত বয়কট করা যায় অতই ভালো। হালকা তেল দিয়ে দিলাম উপরে, আগে তো মেখে দিছি। বাস এখন আমি এটা ঢাকনা দিয়ে এটারে আমি রাইস কুকারে দিব। মেহমানদের জন্য আমি একটা ইলিশ মাছের ডিম দিয়ে দিলাম, কারণ মেহমান যে আসবে আসার পরেই পরিচয় করে দিব আপনাদেরকে। একটা মাছের ডিম দিয়ে দিলাম, 1 পিস দিলাম। আরেক পিস দিয়ে আমি অন্য রেসিপি করব, সেটা শেয়ার করব আপনাদের সাথে।
এই যে আমি রাইস কুকারের ভিতরে দিয়ে দিলাম, আর রাইস কুকারের সুইচ দিয়ে দিলাম, হইতে থাকুক, যত সময় লাগুক।